জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে হঠাৎ করেই মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাল্টা হামলায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান দাবি করে তারা অন্তত ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত দাবি ৫টি নয়, তাদের ৩টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় দুই দেশের ঠিক কত ক্ষয়ক্ষতি হলো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। চিরশত্রু হিসেবে পরিচিত দুই দেশ ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা এখন চরমে। অপারেশন সিঁদুরের পর ঠিক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে পারমাণবিক শক্তিধর দেশ দুটি। যে কোনো সময়ই ভারতের বিমান হামলার কঠিন জবাব দিতে পারে পাকিস্তান। মূলত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে কয়েকদিনের চলা উত্তেজনার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। জবাবে ভারতীয় সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১৫ ভারতীয় সহ দুই দেশের মোট ৪১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক মানুষ। ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, ভারতীয় বাহিনী চরমপন্থী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার সদর দপ্তরে হামলা চালিয়ে ৭০ সন্ত্রাসীকে হত্যা করেছে। ভারত লক্ষ্যবস্তু নির্বাচন এবং হত্যা কার্যকর করা পদ্ধতিতে যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টিকারী এমন হামলার বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে এরই মধ্যে ব্যাখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে সেই ব্যাখ্যা উঠে এসেছে। 22 अप्रैल 2025 को लश्कर तैयबा से संबंधित पाकिस्तानी और पाकिस्तान प्रशिक्षित आतंकवादियों ने ভারতীয় এই পররাষ্ট্র সচিব বলেছেন, একটি রেসিস্ট্যান্ট ফ্রন্ট পেহেলগামে হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনটির সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সম্পর্ক রয়েছে। এর মাধ্যমেই বোঝা যায় কাশ্মীরে হামলায় পাকিস্তানের যোগসূত্র রয়েছে। বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও পাকিস্তান তাদের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে পাকিস্তান দাবি করছে তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। দেশটি জানায় ৬টি পাকিস্তানি এলাকায় হামলা চালিয়েছে ভারত, তবে তার কোনোটিই উগ্রপন্থীদের শিবির নয়। পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র জানান, ভারতের হামলায় তাদের ২৬ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। তবে ভারতীয় কাশ্মীরের স্থানীয় ৪টি সরকারি সূত্র জানায়, রাতে হিমালয় অঞ্চলের পৃথক এলাকায় ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ৩ জন ভারতীয় পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ভারতের এই হামলাকে যুদ্ধের একটি স্পষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেছে পাকিস্তান। তারা বলছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই বিষয়ে জানানো হয়েছে। পাকিস্তান ভারতীয় আগ্রাসনের যথাযথ প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, এই সমস্ত সংঘর্ষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে করা হয়েছে। পাকিস্তান একটি অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র, তবে তারা যে কোনো মূল্যে পাকিস্তানের সম্মান, অখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।